হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দিনটা ছিল জ্যৈষ্ঠ 9 তারিখ। আমার বাড়ি কালী পুজো। পুজো বলতে আমারই মানসিক পুজো ছিল, তাই আমাকেই সব কিছু করতে হতো। তাই আমি প্রথম মাকে বরণ করে নিয়েছিলাম। বরণ করার পর মায়ের পায়ে এবং শরীরে আমাকেই মাটি দিতে হয়েছিল, কারণ আমার মানসিক পুজো, তাই আমাকে সব কিছু করতে হয়েছিল। তো বরণ শেষ, এবার মায়ের কাছে আমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করার পালা ছিল, তাই আমি সেরকম ষষ্ঠাঙ্গে প্রণামও করে নিয়েছিলাম। তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এই যে ঠাকুর বানানো মিস্ত্রি আছেন, ইনি আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন যে কেমন কী করতে হবে না হবে। এই যে আমি এখন ষষ্ঠাঙ্গে প্রণাম করছি। তো রীতিমতো মায়ের কাছে খুব ইচ্ছে ছিল যে মা বাড়িতে আসবে, তো মা আসবে। এই মায়ের মূর্তি চলছে বানানো, কিছুটা কমপ্লিট হয়েছে, এখনও চলছে বানানো। এই ঠাকুর বানানোর একটা রীতি আছে যে যেই দিন পুজো সেই দিনই তোমাকে বানাতে হবে। এই যে মায়ের মূর্তি এখন পুরোটাই কমপ্লিট। এই যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, যখন মায়ের ঘটোত্তোলন করতে যাওয়া হবে। তো সেই মতো মায়ের কাছে পুজো দিয়ে আমাকে ঘটোত্তোলন করতে বেরিয়ে যেতে হবে। তো এই যে আমি তখন মায়ের কাছে বরণ করছিলাম, মায়ের কাছে অনুমতি নিয়ে ঘটোত্তোলন কাজে বেরিয়ে গেছিলাম। সন্ধ্যা বলতে এটা ঠিক সন্ধ্যা নয়, তখন তাও বলতে গেলে 8টা-9টা এরকম হবে। 8টা-9টা বাজে এরকম টাইমেই আমাদের ঘট ওঠানো হয়েছিল। ঘটোত্তোলন করতে আমাদের থেকে তাও মিনিমাম কিছুটা যেতে হয়। বাড়ির কাছে কোনো আমাদের সেরকম বড় গঙ্গা বা খাল আছে, কিন্তু বাড়ির কাছে ঠাকুর পুকুর আছে, ঠাকুর পুকুরে আমাদের যাওয়া হয় ঘটোত্তোলন করতে। আর এই যে আমি, আর পাশে আমার দিদি আছেন এই যাওয়ার সময় ঘটোত্তোলন করতে। আর এই যে সেই পুকুর যেখানে আমি স্নান করা হবে, তো এখানে ঘটোত্তোলন করতেই হবে। এইখানে আমরা এই স্নান করছি, দেখতে পাচ্ছ। তো স্নান করা শেষ, এখন ঘটোত্তোলন চলছে। আর এই যে ধুনুচিগুলো দেখতে পাচ্ছ, এগুলোই আমাদের মাথায় করে বাড়ি পর্যন্ত ঠাকুরের কাছে নিয়ে যেতে হবে। তো এইগুলোই তখন ধরানো হয়েছে। আর এখন এই যে তখনও চলছে ঘটোত্তোলনের কাজ, এখনও চলছে। আর এই যে ধুনুচিগুলো, যেগুলো আমরা মাথায় নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, এগুলোই নিয়ে এখন বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। সত্যি খুব এক্সাইটেড ছিলাম যে বাড়িতে মা আসবে, তার জন্য কত আনন্দ উল্লাস। আর সত্যি অনেক আনন্দ ছিল। আর এরা দেখতে পাচ্ছি মানে ঠাকুর পুজো শুরু না হতে এদের আবির খেলা শুরু হয়ে গেছে। তো এটাই সেই ঘটোত্তোলন করতে বাড়ি আসার সময় অনেক আত্মীয় স্বজনও এসেছিলো, খুব আনন্দ হয়েছিল সত্যি। এখন শেষমেশে বাড়ির মধ্যে পৌঁছে গেছি। আমার মানসিকটা যেহেতু মা করেছিল যে ভিক্ষে করে পুজো করবে, তো মা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করেছিল। তো এই যে সবাই দেখতে পাচ্ছে ভিক্ষে দান দিচ্ছে। তো হিসেব ছিল যে 8 ঘর বা 9 ঘর এরকম করে ভিক্ষে নিতে হবে। তো নেওয়া শেষ। এখন এই যে আমরা পুজোতে বসে গেছি, আমি, মা, তারপরে দিদি আছে। তো তখন ঠাকুরের কাছে পুজোই চলছে। এই যে মায়ের আরতি চলছে, তখন এই যে মায়ের আরতি চলছে। তো এই আরতি শেষের পর এখানে আমাদের যজ্ঞ তখন চলছিল। যজ্ঞ হওয়ার পর আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে মায়ের কাছে যে ভোগ দেওয়া হবে, এটাই সেখানে তৈরি চলছিল। তো এখন পুজো শেষ বলতে গেলেই, আর এই আরতিটাই একটা বাকি ছিল। তো পুজো প্রায় কমপ্লিট। এবার সেই সময় ভোরও হয়ে এসছে। এবার মায়ের ঘটের বিসর্জন সময়, যেহেতু এই ঠাকুরের নিয়ম হচ্ছে যে সূর্য ওঠার আগে ঠাকুর ঘটের বিসর্জন দিতে হবে। আর এই মায়ের বরণের পালা, মায়ের কাছে বরণ চলছে তখন, মায়ের বা বিদায় বেলা। একে একে সবাই বরণ করে নিচ্ছিল। মা বরণ করছে এখন, মায়ের পর দিদি, আরও যারা যারা এসেছিলো তারা সবাই বরণ করে নিয়েছে। মায়ের ভেতরে সত্যি কত আনন্দ যে মা আসবে আসবে, কিন্তু কেমন করে দিনটা যেন কেটেই গেল। এবার মায়েকে এবার সেই সময় মায়ের আবার বিসর্জনের পালা। আর তখন মায়ের সঙ্গে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো এই যে মাকে বাড়ির মধ্যে 3বার ঘুরিয়ে নিয়ে তারপর মাকে বিদায় জানানোর পালা। এই যে সেই খাল যেখানে মায়ের বিসর্জন দেওয়া হবে। তো আর এটাই ছিল সেই দিনকে দুপুরে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বাড়ির আত্মীয় স্বজন এবং বাড়ির যারা আমাদের ভালো পরিচিতি ছিল তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া চলছে তখন। তো আমিও শেষে গিয়ে একটু লাকালাই করেছিলাম, যে পাতাগুলো তুলে দিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।